হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো দেখো, মা সকালবেলা রান্না করেছে ডিমের ঝোল, তারপরে অনেক কিছু, তো যেটা দেখালাম। তারপরে দেখো রেডি হয়ে গেলাম, এখন বাড়ি যাব। মানে বাবার মাথায় জল ঢালা তো আমাদের কমপ্লিট। তো বাড়ি তো যেতেই হবে, কারণ মেয়ের পরীক্ষা আছে, প্রাইভেট আছে, নাচের ক্লাস আছে, এগুলো না অনেক দিন অফ যাচ্ছে। তো বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পরেই রান্না শুরু করে দিলাম। দেখো সয়াবিন রান্না করছি, তো আর ভিডিও করিনি, এতটা মানে কষ্ট হচ্ছিল, শরীরে আর দিচ্ছিল না। তারপরে দেখো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা অন্তত একটু শেয়ার করি। তো এই যে ঘুম থেকে উঠে প্রথমে এই যে আমার ঘরটা দেখছো, এই ঘরের চারিদিকটা ঝাড়বো, মানে যে ধুলো বালি হয়েছে সেগুলো ঝাড়তে হবে। সকালবেলার বাসন বের করে নিলাম, রান্না বান্না করব। আর আজকে আমাদের বাড়ি যে দিদিটা থাকতো তারা আর কি আজকে এই বাড়ি থেকে ওদের বাড়ি যেটা বানিয়েছে সেটা আর কি ঢুকবে। তো আজকে ওদের বাড়ি গৃহপ্রবেশ, তাই জন্য বাড়িতে একটা তোড়জোড়। আর এদিকটা দেখো কত জ্বালানি, তো বৃষ্টি বর্ষার দিন তো ওই জন্য জ্বালানিটা এইভাবে রেখে দিই। আর সকালবেলা এই শাকটা এনেছি, চলো চাটা করে নিই। সকালবেলা চা না খেলে কেমন যেন এনার্জি পাই না কাজে। তো বাবা তো সকালবেলা ওই যে দোকান খুলে বসে পড়েছে, আর ভাবছে কখন আমি চা আনবো। তো চাটা করি, আর মেয়েটা পড়তে চলে গেছে জন্য ওর জন্য আর চা বানাইনি, আমরা দুজনই খেলাম। তো এখন চাটা নিয়ে আমি দোকানে যাব, ওখানে খেয়ে দিয়ে তারপরে আর যদি টুকটাক বাজার থাকে সেগুলো করব। আর আজকে যেহেতু আমাদের বাড়ি অনুষ্ঠান, তো ওই দিদিরা চলে যাবে, তাই জন্য আর কি আর ও মানে বাড়িতে আর কি রান্নাবান্না হবে, মানে আমার ওই বারান্দাটায়। তাই ওইখানটা একটু পরিষ্কার করেও দিলাম হালকা পাতলা মতো, আর দিদির যা লাগবে সেটা ওনারা করে নেবে। চলো এই যে দেখো বাজারে চলে এসেছি, এখান থেকে একটা কিছু মাছও নেব, নেওয়া হয়ে গেছে। মাছের টাকাটা দিতে এসছি। আমি প্রথমে বাজারটা করে নিই, তারপরে এই করি। তো আজকে ভাবছি যে একটু ডিম রান্না করব, তাই জন্য এখান থেকে ডিম নিতে এসছি। আর ডিম ঘরে নেই, তো ওনাকে বললাম বেছে বেছে একটু বড় বড় দেখে দিও। দোকানদারদের একটু বলে না দিলে সে দেয় না ঠিক করে। তারপরে বললাম পরিষ্কার যেন ডিম দেওয়া হয়। তো রাখতে গিয়ে প্রথমে ভেঙেই যাচ্ছিল, তারপরে যে 100 টাকাটা দিলাম। এখন যে টাকাটা ফিরবে সেটা আর কি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। সকালবেলা ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোল করি বেগুন দিয়ে, তো বেগুন দিয়ে ডিমের ঝোল কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখো ডিমগুলোকে প্রথমে নিয়ে এখন সিদ্ধ বসাবো। আজকে ভেবেছি গ্যাসেই রান্নাটা করি, কারণ উনুনে আজকে আর রান্না করতে যাব না, কারণ এইখানটাই যে বারান্দাটা এখানে আর কি ওই দিদিরা রান্নাবান্না করবে। আর আজকে ওয়েদারটা না এতটা খারাপ, মানে ওয়েদারটা একটুও ভালো দেয়নি, সকাল থেকে রোদ ওঠেনি। তো ভয় ভয় লাগছে যে আজকে একটা বাড়ি অনুষ্ঠান, ওনারা গৃহপ্রবেশ করবে, আর এইভাবে যদি ওয়েদারটা খারাপ হয় কেমন লাগে বলো তো। তাই জন্য ভাবলাম যে এখানেই রান্নাবান্না করি। আর ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করবো, তো বেশি একটা লাগবে না। তো বেগুন না আমি কিনে নিয়ে এসেছিলাম কিছু, আর এই বড় বড় বেগুনগুলো কি মানে তুলে এনেছি, সবগুলো বুড়ো। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, ডিমের ঝোল রান্না করেছি, আর শাকের তরকারি একটুখানি মাছ এনেছিলাম, বাটা মাছ, সে দিয়ে শাকের তরকারিটা করলাম। তো খেতে বেশ ভালো হয়েছিল। শুরু করে দিলে? হ্যাঁ, হয়ে গেছে প্রায়। কয় বালতি সবজি কেটেছো? আমি এই যে 2-3 বালতি কাটা হয়ে গেছে। তাই? এই যে আলু কি হবে, খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি হবে। 1 বালতি আলু। এই 1 বালতি ফুল। কি হলো? আবার কি হলো? আজকে দেখো ফাইনালি এই ঘর থেকে ওই যে দালানে উঠবে, ওখানে কীর্তন শুরু হয়ে গেছে, আর আমার এইখানে দেখো রান্না বান্না হবে। তো আজকে দিদিরা ফাইনালি এই বাড়ি থেকে চলে যাবে। ওই যে ইনি আবার আমার উনুনটাই কেমন চলে গো, আমি বানাইছি সত্যি। এই যে ইনি দেখো আমার উনুনে এখন ডালমাল ভাজছে, কারণ এখানে রান্না বান্না হবে তো। আর এইখানের অবস্থাটা ইগনোর করো, কারণ কি বুঝতেই পারছো, বাড়িঘর ভাঙা চোরা, এদিক সেদিক ফেলানো মাল থাকবেই। তো ইনরা চলে যাবে এতদিন পরে, মানে আমার একটু খারাপই লাগছে, গল্প টল্প করতাম তো। তো তারপরে আমার এই যে এই জায়গাগুলো দেখছো সব আমি আর কি পরিষ্কার করব। এখন আপাতত একটু টাইম চেয়ে নিচ্ছি, চলো আমিও একটু হাতে হাতে হেল্প করি। আর কীর্তনের ওখানে একটু যাই, তারপরে হেল্প করি, চলো। এই ফুল দেবে
আজকে ফাইনালি সেই দিনটা ওনারা দেখতে পেয়েছে। প্রতিটা মানুষের কত স্বপ্ন থাকে, একটা ঘর করব, বাড়ি করব, সেইখানে উঠব। এতদিন কাঁচা বাড়িতে ছিল, আজকে দেখো সব ঘর বাড়ি কমপ্লিট। এখন এই ভাঙাচোরা ঘর এইভাবে থাকতো, তো আমাদের বাড়ির উঠোনেই থাকতো। এখন তো সব কিছু হয়ে গেছে, এখন টুকটুক করে ওনারা ভেঙে নিয়ে গেলেই হয়ে যায় আর কি। তো এই যে কীভাবে থাকতো। আর এখন তো ঝড় বৃষ্টির দিন, এই ঘরটার খুব প্রয়োজন ছিল। তো এই যে চৈতালি আলু কাটছে, আমি স্নান করে একবারে চলে এসেছি। আর আমার শরীরটা না একদমই ভালো নেই। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছে, তাই মা অন্নপূর্ণাকে একটু জল মিষ্টি দিয়ে নিল, উলুধ্বনি দিয়ে এখন রান্নাটা শুরু করে দেবে। তো এই যে দেখো রান্না করছে আমাদের গ্রামেরই 2-3টে দিদি। খিচুড়ি প্রসাদ রান্না হবে, যেহেতু গৃহপ্রবেশ, খুব বেশি আয়োজন না। ওই খিচুড়ি প্রসাদ আর যে ফল প্রসাদটা থাকে, এর আগের দিন প্রবেশ হয়েছিল, আজকে আর কি কীর্তন দিয়েছে, মিলিয়ে মিশিয়ে আর কি 2 দিন হলো। তো আজকে গ্রামের লোককে সবাইকে বলেছে, তো 2 কড়াই খিচুড়ি রান্না হবে। তো দেখো আমার ঘরটার ভিতরেই করছে, কারণ জায়গা তো নেই, কোথায় বা করবে বলো। আর বাইরে তো ওয়েদারটা খুবই খারাপ, তাই জন্য এইভাবেই করছে। তো এই যে দেখো চাল ডাল দিয়ে এখন সুন্দর করে খিচুড়িটা বানাক। আর আমি এখন বাড়িতে যাব, আমার বাড়ি একটু কাজ আছে। আর সত্যি বলতে শরীরটা ভালো নেই। তো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি বন্ধুরা। দিদিদের আজকে গৃহপ্রবেশ হয়ে গেল, তারপরে তোমাদের সঙ্গে ব্লগ না আমি শেয়ার করিনি। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো।